আজকে তেঁতুল পাতার সেটে আপনাদেরকে আমি নিয়ে এসেছি এবং হিরো এবং হিরোইন রয়েছে, গৌরব রয়েছে, ঋতুপ্রভা রয়েছে এবং ঋতব্রতা, সরি। তো আজকে এক্স্যাক্টলি আমরা দেখছিলাম যখন একটা প্রেম প্রেম মুহূর্ত তৈরি হয়েছিল, সো মানে রোমান্টিক হিরো মনে হয়েছে। ডেফিনেটলি সেটা তো আমি বলার কি, সেটা তো দর্শক অলরেডি বলেই দিয়েছে। শুট করতে গেলে এক্স্যাক্টলি কি মনে হলো? শুট করতে গেলে গৌরব দা ভীষণ সাপোর্টিভ। আচ্ছা, আমি কোনোদিন আনকমফোর্টেবল ফিল করিনি। কি বললে এটা? ইটস লাইক ও অ্যাকনলেজ করলো। আচ্ছা, তো হ্যাঁ ভীষণ ভালো লাগে শুট করতে, আমার কোনো আজ অব্দি কোনো প্রবলেম হয়নি। আর এই যে রোম্যান্স যখন আসে তখন এই চুল চুল ওড়ে, এটা ব্যক্তিগত জীবনে এরকম কখনো হয়েছে? চেষ্টা করা হয়েছে? হয়নি, কিন্তু যখন শুটিং হয় তখন আমাদের ভীষণ প্রবলেম হয়। কখনো চোখের মধ্যে চুল ঢুকে যাচ্ছে, কখনো আমার চুল গৌরবদার গায়ে আটকে যাচ্ছে। একবার একটা দারুণ ব্যাপার বলেছিল আমার তো আমরা খুব ক্লোজ যেরকম হয় আর কি, তো অবশ্যই ওগুলো খুবই সিনেম্যাটিক এবং খুবই ভালো লাগে দেখতে। এবার ও এমএ উঠে একটা ওকে হয়ে গেছে, ওই শুরু বলে আমি না তোমার মুখটা হেজি দেখছো তো হ্যাঁ সব আউট অফ ফোকাস, যে অত ক্লোজ থাকলে সেটাই হয় রিয়ালিটিতে, কিন্তু সিনেমায় ভালো লাগে। তো এই আর কি, হ্যাঁ আমরা যখন খুব ক্লোজ থাকি তখন আমরা দুজনকে একদম একেবারেই হেজি দেখি, বাট অ্যাজ লং অ্যাজ যেটা দেখে যদি ভালো লাগে মানুষ। ব্যক্তিগত জীবনে তুমি এরকম মানে এতটা রোমান্টিক? না রোমান্টিক মানে আমি তো কোনোদিন মানে হাওয়া ওরে, আমি ওর বয়সে যখন ডেটও করেছি আমি কোনোদিন কোন গার্লফ্রেন্ডের হাতে হাত দিয়ে, আমি এসব আর কি বাইরে হাত দেওয়া, হাত ধরা, বাকি বাইরে হাত দেওয়া, হাঁটা, তারপরে I don't know, হাইজিন ফ্যাক্টর থাকতো না জাস্ট ডিসপ্লে অফ অ্যাফেকশন, what's the point? তো যার ফলে কেউ আর কি খুব একটা ইয়ে হয়নি, মানে পরে বলেনি যে তুমি চেঞ্জ হয়ে গেছো, এটা হয়নি, কারণ because I have always been the way I am, তো এটাই। আচ্ছা, হিরোর মেকআপ রুমে এখানে দেখছি প্রচুর কিছু সরঞ্জাম রয়েছে, এখানে তো লিটারালি কফি মেকার রয়েছে, লাইভ কফি মেকার বানিয়ে খাইয়েছে। ও আচ্ছা, হ্যাঁ মানে যখন ইচ্ছা হলে কেউ, আমি বলেছি সবার জন্য, কেউ কিন্তু কেউ এখন এসে উঠতে পারেনি। নীলও অনেকবার বলেছে আসবে, কিন্তু সে আর আসেনি, তো বাট অল ওয়েলকাম। সো তোমার হাতের এক্স্যাক্টলি কোন কফিটা বেশ ভালো খেতে হয়? আমি অনেক রকম ইয়েতে করি, এরোপ্রেস করি, তারপরে ফ্রেঞ্চ প্রেস করি, এখন এই এসপ্রেসোই খাচ্ছি। তো মানে এখন কি লেটেস্ট ট্রেন্ডিং এসপ্রেসো? না, এসপ্রেসো অ্যাকচুয়ালি ওই এসপ্রেসো সবসময় ভালো লাগে। যেটা হয় সেটা হলো যে মানে শুটিং এ থাকলে ওই অত সরঞ্জাম নিয়ে এরকম করে বানানো সম্ভব হয় না, তাই এসপ্রেসো মেশিনে টিপে দাও সুইচ, হয়ে যাবে, গ্রাইন্ড করো, বাস। মানে দেখে দুর্দান্ত লেগেছে, এখানে এত রকম এতগুলো কাপ সাজানো রয়েছে। কাপ রয়েছে, এইটা হচ্ছে গ্রাইন্ডার। তো আমি বেসিক্যালি বিনস নিয়ে, ওখানে উপরে বিনস রাখা আছে, বিনস নিয়ে আসি, বিনসটাকে গ্রাইন্ড করি, তাহলে ফ্রেশ থাকে, দিয়ে ওইখানে কারাফে ইয়েতে ঢুকিয়ে ব্যাস এসপ্রেসো। আবার এখানে ম্যাগনেসিয়াম রয়েছে, মানে ওটা কিসের জন্য? ওটা ফর বোন এন্ড মাসল, হ্যাঁ ওটা মানে রেগুলার খাই বলে ওটা সাপ্লিমেন্ট। ও আচ্ছা, মানে তো প্রচন্ড ভাবে স্ট্রিক্ট ডায়েটের মধ্যে থাকে এবং ক্যারেক্টার ওয়াইজ লাইক ওয়েল ফিটেড। এক্স্যাক্টলি, মানে এখানে পারিবারিক একজন ছেলে এবং সে তার ওই ভাগনা ভাগ্নিদের নিয়ে পরিবার চালে, এক্সারসাইজ করা, এসব মানে খুব চাপ। 8টায় পড়তে বসবে, 8:30টায়, তারপরে একটু খেলাধুলো করে আবার 9টায়, এরকম আর কি। অন্য জয় জয়ন্তী সিনেমা তো উত্তম কুমারের এরকম একটা ক্যারেক্টার ছিল, ঠিক একদম ওরকম। এবং তুমি কি তার উল্টো, না তুমিও ঠিক মোটামুটি হিরো ওরকম ভাবে মোল্ড করতে পেরেছো? এখন চেষ্টা করছে বাট হচ্ছে না। আহারে, মানে কিভাবে চেষ্টা করেছিল, কোন বিষয়? সকালবেলা ঘুম থেকে ওঠানো, নিমের দাঁতন করানো, আর কিসের জুস জানো? হ্যাঁ নিমের ওই করলা জুস, পানিশমেন্ট, এইসব এক্সারসাইজ করানো, এইসব চেষ্টা করেছে বাচ্চাদের সাথে, আমাকেও বাট পারিনি। আর এমনি যখন ব্যক্তিগত জীবনে কিছু ইনফ্লুয়েন্স করেছিল আমাকে, যে এটা কর এটা কর, এরকম এরকম ভাবে করতে, এরকম লাইফটা এরকম ভাবে দেখতে, সব করে যাই ইনফ্লুয়েন্স করবে তাই ওর ভালো হবে। আমি আর কি বলবো, মানে এখন লিটারালি একদম মানে শাসনে রাখছে যে এটা করতে হবে। শাসন করে, ডেফিনেটলি করে। আমি কিছু একটা শর্টে দাঁড়িয়ে এরকম পার্টার এরকম করতাম, ভাই নাচো না, কথা বলে না গৌরব, ওটা অ্যাংশিয়াসনেস এর ইয়ে, তো তাই জন্য বললাম যে ওটা করো না, ডোন্ট বি অ্যাংশিয়াস। গৌরব কিন্তু এত কথা বলে না, আজকে এত কথা বলছে, ওকে আমি কোনদিন এত কথা বলতে দেখিনি। বাজে ইনফ্লুয়েন্স মনে
আরে ওইটা নিয়ে তুমি ও এমন ভাবে ধরে ছুটে চুরির মতন করে ধরে যাচ্ছে। আচ্ছা একটু ওখানে বলো তো ব্যক্তিগত জীবনে যেটা দেখা মানে এখানে যেরকম দেখাচ্ছে ব্যক্তিগত জীবনে তুমি একদম লাইক ভেরি ফ্যামিলি ম্যান। হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি ম্যান। আর আমি নিজের মতো থাকলেও যখন একাও থাকি তখন আমি আমার ওই সব টাইমে জিনিস করতে মানে 11টা বাজলে কফিটা খেতে হবে, হ্যাঁ 1টা বাজলে লাঞ্চটা করতে, হ্যাঁ তাহলে এরকম আমি এরকম সোজা ছটফট করে যে হ্যাঁ, কখন হ্যাঁ, গিয়ে হ্যাঁ। কফিটা খাবো। হ্যাঁ কখন কফি খাবো কফি খাবো এরকম হয়। মানে এরকম টাইমে টাইমে কি কি হয় যেটা 6টার পর তো কফি খেতে পারবো না, কারণ তারপরে কফিটা খেলে তো ঘুমটা নষ্ট হবে, কারণ আমি 10টা 10:30 ঘুমিয়ে পড়বো আবার। কিছু কি আসলো মানে কিছু শিখলে? পাচ্ছি না। এটা শুনেই সবাই পালাবে এবার লিটারালি মানে it's like 4টে বাজলে 6টা বাজলে তারপরে খাওয়া যাবে না যখন ইচ্ছে তখন মানে অনেক ওরকম অনেক কিছু। সকালে ঘুম থেকে ওঠে না? হ্যাঁ 5:30 6টা ডিপেন্ডিং অন কল টাইম। তো হ্যাঁ না মানে এমনি যেমন লাইফের মনোটনি বা এইগুলো রুটিনটা ভালো লাগে, মানে আই It's good, মানে হ্যাঁ হ্যাঁ in a chain রোজ রোজ এক সিস্টেমে খাবারই থাকা খাই, সব হ্যাঁ, সময়। এক খাবারই খাই, বাট আই লাইক ইট। But not that I don't like restaurant food or something, কিন্তু মানে I just enjoy this. ওকে কোন সময় চিট ডে হয়? হ্যাঁ ঠিক সানডে করে হয়। সানডে করে হয় সব খায় মানে হ্যাঁ হ্যাঁ সব আমরা একটু একটা ডিম খাওয়া হলো কুসুম খাওয়া হলো শুধু ডিমের হোয়াইট পোর্শনটা সেটা- খাওয়া হলো সেটা ইটস ফর বডি অফ কোর্স। হ্যাঁ হ্যাঁ না না কুসুমটা ডেফিনেটলি খাওয়া উচিত, এবং মানে এটা নিয়ে অনেক জ্ঞান আমি দিতে চাই না এখন, বাট দেন হ্যাঁ কুসুমও খাওয়া উচিত, মানে আমি এখন খাইনি কারণ সাম রিজন, কিন্তু জেনারেলি কুসুম খাওয়া উচিত। আচ্ছা এখানে আমরা জানি যে ও হচ্ছে বাড়ি থেকে পালিয়ে যাওয়া একজন ব্রাইড, ব্যক্তিগত জীবনে কি এরকম কোনো ইচ্ছে আছে এরকম পালিয়ে গিয়ে বিয়ে করার এন্ড অল? এরকম কোনো ইচ্ছে নেই। এরকম কোনো ইচ্ছে নেই? না, একদমই এই সাথিয়া দেখে সো ইমপ্রেসড আমরা সব মানে আমাদের বন্ধুরা যে হ্যাঁ, পালিয়ে গিয়ে হ্যাঁ। আই ডোন্ট নো মানে তুমি ফিল্মটা দেখেছো কিনা সাথিয়া। সো তখন জন্মায়নি, জন্মেছিলে? না আই ডোন্ট থিংক সো ওটা জন্মাবে তখন অনেক পুচকি ও। সো আমাদের সময় তো ইটস লাইক আমরা তখন স্কুলে পড়ি আমরা তখন স্কুলে সাথিয়া পড়ি, এসছে। তো সেটা দেখে এবং এরকম ভাই কোনো সময় কাউকে বাঁচিয়েছো তুমি? না এরকম আমি তো বললাম আমার জীবনে কোনো অ্যাডভেঞ্চারই নেই। আমি একদম আমি যখন বোর্ডিং স্কুলে পড়ি, তো বোর্ডিং স্কুলে দার্জিলিং এ পড়তাম, তো ওখানে ছিল এই ঘাট সাইড থেকে, মানে তো তোমার ব্লক করা আছে বিষয়টা, কিন্তু ওখান থেকে সব ব্রেক ইন করে নিচে গিয়ে একটা দোকানে ওই আলু পরাঠা বা ওয়াই খেত লোকজন, মানে মানে স্কুলের স্টুডেন্টরা, এবং সে সিকিউরিটি গার্ডের সাথে কাছে না ধরা পড়ে এইসব ব্যাপার ছিল। আমি কোনোদিন স্কুল বাঙ্ক করিনি, মানে সেটাও করিনি। Good boy. হ্যাঁ I've always been গুড ওকে বেশিক্ষণ আটকানো যাবে না সেটে রাখবে কিন্তু একটুখানি বলে দাও যে কি আপডেট আসছে মানে গল্প কিভাবে কোন দিকে এগোচ্ছে টুইস্ট। আরে তুমি তো ভালো বলতে পারো। কেন বলো? এই তো গণেশ পুজো আসছে, আর কি আসছে? সব হ্যাঁ, পুজোতেই গণেশ থাকবে পুজো এবার, আসছে, আচ্ছা। আমার একটা বিয়ের বিষয় আসছে। একটা বিয়ে কেন বলছে বারবার আমি বুঝতে পারছি একটা বিয়ে আসছে এখানে কিন্তু অনেকগুলো বিয়ে করে ফেলেছে। এই গোড়া কটা বিয়ে হলো তোমার টেলিভিশনে? জানি না, গুনিনি গোনোনি না একদিন কাউন্ট করে চারবার বিয়ে করেছে এরকম হয়েছে। হ্যাঁ সেগুলো সব কাউন্ট করে একদিন বলবি আমার খুব জানার ইচ্ছে কটা বিয়ে। হ্যাঁ অ্যাকচুয়ালি কত যে বিয়ে করেছি। তারপরে হেডলাইন হবে এতগুলো বিয়ে করলেন গৌরব। না আমার বেস্ট ওইটাতে সুবিধা হয় যখন রিয়েল লাইফে করছে তখন এটা দেখতে হয় না, মানে এটা না দেখে ওই যে সবাই দেখে না বডিটা ভয় পায় যে ওই টিকলিটা তুলে Pro man. Pro, মানে আই নো ওয়ে টু পুট দ্যাট থিং ইন। Put the thing in God. It's fun. চলো হ্যাঁ So basically that's that. আচ্ছা এরকম হচ্ছে বিষয়। হ্যাঁ তো পুজো আসছে সবকিছু নিয়ে খালি হিরো আছে হিরোইনও আছে। হ্যাঁ পুজো আসছে এবং প্রচুর লাইন দিয়ে পুজো এবং সেলিব্রেশন থাকছে। নেক্সট হোয়াট এক্স্যাক্টলি কি টুইস্ট আমরা দেখতে পেতে চলেছি তেঁতুল পাতায়? সবই না আমি বলবো। গণেশ পুজো আসছে, খেয়ালি ঋষির বিয়ে আসছে, দুর্গা পুজো আসছে, আর মোস্ট প্রবাবলি ঝিলিও তেতুলপাতা থেকে বাইরে চলে যাবে। এটা তো এমনি একটা খুবই হ্যাপি একটা শো, কিন্তু অবভিয়াসলি কিছু ড্রামা বিষয় আছে, স্যাডনেস আছে, সব রকম মিলিয়ে। বেশ আমরা এখানেই শেষ করবো, খুব বেশিক্ষণ আর এক্সপ্রেশন প্রচুর মানুষজন দেওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা আর এরকম নানা নিজের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ালে, কারণ খবর এখন এখানেই।